Hi everyone, welcome to Online Job Update. ডিজিটাল ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে ফাইনালি নার্সিং এর ভ্যাকেন্সি, সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান এছাড়া মেডিকেল অফিসার সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে সবচেয়ে বেশি নার্সিং এর যে ভ্যাকেন্সিটা আছে সেইখানে নার্সিং এর কিন্তু বিভিন্ন ধরনের পদের ভ্যাকেন্সি আছে, যেমন তোমাদের স্টাফ নার্স, সাইকাট্রিক নার্স, এছাড়া তোমাদের থাকছে কমিউনিটি নার্স, এই রকম বিভিন্ন টাইপের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এবং এইখানে নার্সিং এর এবং সিএইচ এর যে ভ্যাকেন্সিগুলো আছে এই ভ্যাকেন্সিগুলোতে সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। আজ আমি তোমাদেরকে একটি ভিডিওতে দুইটি আলাদা আলাদা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে ভ্যাকেন্সির আপডেট দেব এই ভিডিওতে, এবং তোমাদের এখানে ডিটেলসে জানিয়ে দেব এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি আছে, এ টু জেড সমস্ত আপডেট এই ভিডিওতে প্রোভাইড করা হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে সমস্ত ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দিচ্ছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আজকে তোমাদেরকে একটি ভিডিওতে দুইটি আলাদা আলাদা ডিস্ট্রিক্টের বিভিন্ন রকম নার্সিং ভ্যাকেন্সির আপডেট প্রোভাইড করা হবে। দেখো, এখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন টু দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ক্যান্ডিডেটের জন্য যেটা বলা হয়েছে যে এই ভ্যাকেন্সিটা ফার্স্ট যে ভ্যাকেন্সিটার ডিটেলস তোমাদেরকে দিতে চলেছি, এই ভ্যাকেন্সিটা অনলি ফর তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রপারভাবে আবেদন করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। দ্বিতীয়ত, তোমাদেরকে প্রপার সিগনেচার এন্ড ফটোগ্রাফ ঠিকঠাকভাবে আপলোড করতে হবে, না হলেও কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তৃতীয়ত, তোমাদের এই ফর্মগুলি ফিল আপ করার জন্য যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে সেগুলো কিন্তু মেনশন করা আছে পার পোস্ট হিসাবে বিভিন্ন রকম, সেটা তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেব। এবং তোমাদের এই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ বিন কমপ্লিট উইদিন দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনটা যবে লাস্ট ডেট দেওয়া আছে সেই দিন পর্যন্ত তোমাদের কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন মানে তার আগে কমপ্লিট হয়ে থাকতে হবে। তাছাড়া তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে মানে স্টাফ নার্স বা সিএইচএ পদগুলোতে বা ল্যাব টেকনিশিয়ানের পদে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আদার্স যেসব ভ্যাকেন্সিগুলো আছে সেইখানে যদি এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের কিন্তু ক্যালকুলেট করা হবে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের থ্রুতে। এবং যারা যারা ওবিসি এ বা বিতে ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু ওবিসির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু মাস্ট বি রিনিউ করা থাকতে হবে। রিভ্যালিড কাস্ট সার্টিফিকেট মাস্ট বি প্রডিউস বা সাবমিট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, আদারওয়াইজ ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। এবং তোমাদের যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, অনলাইন ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু হার্ড কপি বা প্রিন্ট কপি কোথাও পাঠাতে হবে না, এটা কিন্তু তোমাদের এখানে রেখে দেবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু প্রয়োজন আছে। ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, এখানে একটি শূন্য পদ রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। 1/1/2025 অনুযায়ী আপ টু 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। নেম অফ দ্য প্রোগ্রাম, এখানে তোমাদের আরবিএসকে ডিইআইসি এর আন্ডারে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। পার মান্থ এখানে তোমাদের 25,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। মুড অফ সিলেকশন, তোমাদের এখানে একাডেমিক এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হবে, সেটি তোমাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য স্টাফ নার্স পদের জন্য যারা আবেদন করবে তাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তোমাদের এখানে জিএনএম কোর্স অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে এবং যে কলেজ থেকে পাস আউট করবে অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, মানে তোমাদের যে কলেজ থেকে পাস আউট করেছো কলেজটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে রেজিস্টার থাকতে হবে, আইএনসি থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এছাড়া তোমাদের কিন্তু মাস্ট ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং তৃতীয় পয়েন্টে দেখতে পাচ্ছ যে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ বি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দারা সকলেই আবেদনযোগ্য এবং মাস্ট বাংলা ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। এখানে তোমাদের মোড অফ সিলেকশন যেটা জানানো হলো যে তোমাদের এইখানে ইন্টারভিউ এবং তোমাদের যে এডুকেশনাল ডিটেলস তার উপর তোমাদের
মেরিট প্রকাশ করা হবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে 60, তার ভিতর তোমাদের বিএসসি নার্সিং থাকলেও 60 নাম্বারের মেরিটের ভিত্তিতে হবে এবং জিএনএম থাকলেও তার 60 মানে প্রপারেশনের ভিত্তিতে হবে। এছাড়া তোমাদের যাদের যাদের এক্সপিরিয়েন্স থাকবে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে 0 ইয়ার্স থেকে আপ টু 1 ইয়ার, যাদের এক্সপিরিয়েন্স থাকবে 1 বছরের উপরে যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারা কিন্তু 10 নাম্বার পাবে। মোর দেন 1 ইয়ার আপ টু 2 ইয়ার্স পর্যন্ত 15 নাম্বার পাবে এবং অ্যাবাভ 2 ইয়ার্স পর্যন্ত কিন্তু তোমরা 25 নাম্বার পর্যন্ত পাবে এবং তোমাদের ইন্টারভিউ 15 নাম্বার। টোটাল এইখানে 60, 25 এবং 15 টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। এরপর আসি তোমাদের এখানে ল্যাব টেকনিশিয়ান পদের জন্য যারা যারা আবেদন করবে তাদের এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান একটি শূন্য পদ রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 1/1/2025 অনুযায়ী 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। RBSK DEICর আন্ডারে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। পার মান্থ 22,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। তোমাদেরও এখানে একাডেমিক এক্সপিরিয়েন্সের উপর তার সঙ্গে রিটেন টেস্ট অথবা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। এইখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে, হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। এছাড়া তোমাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি মানে DMLT পড়া থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এরপর এইখানে তোমাদের মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছ রাখা হয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশনের উপর 50, তাছাড়া এক্সপিরিয়েন্সের উপর 5 নাম্বার থাকছে, রিটেন টেস্ট থাকছে 30 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। এইভাবে টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে এবং তোমাদেরও এখানে প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তরফ থেকে। দেখো, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের তরফ থেকে নোটিফিকেশনটি কিন্তু প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে 17 অক্টোবর 2025 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুকে ফলো করে নাও, তাহলে সেইখানে ফর্ম ফিল আপের লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি ফর্ম ফিল আপ পেজে চলে আসতে পারবে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 18 অক্টোবর 2025 সকাল 11টার থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 9 নভেম্বর 2025 পর্যন্ত। এবং তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু একটা আবেদন মূল্য পে করতে হবে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি SC ST বা OBC ক্যাটাগরির ভিতরে যারা থাকছে তাদের কিন্তু 50 টাকা ফিস পে করতে হবে। দ্বিতীয়তম ভ্যাকেন্সি ডিটেলসটা একবার দেখে নাও। এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং রেজিস্ট্রেশন বা ফিস পেমেন্টের যে লাস্ট ডেট দেওয়া হয়েছে 6 নভেম্বর 2025 এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে 7 নভেম্বর 2025 পর্যন্ত। এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা একটা আলাদা ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে। এই নোটিফিকেশনটা আবার ইন ডিটেলসে দেখতে থাকো। প্রথম পদ দেখতে পাচ্ছ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য DEICর আন্ডারে এখানে একটি শূন্য পদ রাখা হয়েছে। প্লেস অফ পোস্টিং তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে HS পাস আউট হয়ে থাকতে হবে এবং DMLT পাস আউট হয়ে থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং এইখানে তোমাদের 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে 1/1/2025 অনুযায়ী এবং SC ST OBCরা গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ এবং তোমাদের এখানে মান্থলি 22,000 টাকা স্যালারি কিন্তু প্রোভাইড করা হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে একাডেমিক মার্কসের উপর, তাছাড়া তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে কোর্স করেছো তার উপর। এইভাবে তোমাদের কিন্তু একটা একাডেমিক্স মার্কসের ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে। তাছাড়া তোমাদের রিটেন টেস্ট থাকছে 30 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। টোটাল কিন্তু 100 নাম্বারের একটা মেরিটের ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে। তারপরের পোস্ট কমিউনিটি নার্স আন্ডার NMHPর আন্ডারে। এখানে তোমাদের একটি শূন্য পদ রাখা হয়েছে এবং এখানে তোমাদের অ্যানিওয়ার ইন ডিস্ট্রিক্ট মানে এটা পূর্ব মেদিনীপুর থেকে বেরিয়েছে, পূর্ব মেদিনীপুরের যে কোনো ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং হতে পারে। এইখানে তোমরা GNM ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য নার্সিং কাউন্সিলিং ইন্ডিয়া और তোমাদের WBNCর মানে 1 মান্থ ট্রেনিং ফর সাইকাট্রিক নার্সিং থাকলে তোমরা আবেদনযোগ্য। এইখানে তোমাদের 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে 1/1/2025 অনুযায়ী। এখানে তোমাদের পার মান্থ 15,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে এবং এইখানে তোমাদের মানে একাডেমিক মার্কসের উপর থাকছে 60 নাম্বার, এক্সপিরিয়েন্সের উপর থাকছে মানে যদি এক্সপিরিয়েন্স থাকে তার ভিত্তিতে 15 নাম্বার তোমাদের একটা মেরিট প্রকাশ করা হবে এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। টোটাল 100 নাম্বারের একটা মেরিটের ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে। এবং এই ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব
মেদিনীপুরের তরফ থেকে। এবং এইখানে দেখো রিক্রুটমেন্ট নোটিফিকেশন 1 এবং এই ডিস্ট্রিক্টেরই রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2 আছে, সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। এবং এই যে রিক্রুটমেন্ট 1টা এখানে তোমরা দেখতে পাচ্ছ 16/10/2025 ভ্যাকেন্সিটা রিলিজ করা আছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে 17 অক্টোবর 2025 থেকে 7 নভেম্বর 2025 পর্যন্ত তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের 100 টাকা ফিস পে করতে হচ্ছে এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা থাকে তাদের কিন্তু 50 টাকা ফিস পে করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুরের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট 2 নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এবং এই সব পদগুলিতে টোটাল যে তোমাদেরকে দেখানো হলো দুটি ডিস্ট্রিক্টের আলাদা আলাদা, এই সব ডিস্ট্রিক্টে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। তার মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং তার ডেট দেখতে পাচ্ছ। এটিও কিন্তু আমাদের 17 অক্টোবর 2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 7 নভেম্বর 2025 পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা ফিস পে লাগছে এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটের জন্য 50 টাকা ফিস পে করতে হবে। এই রিক্রুটমেন্ট 2তে তোমাদের স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে, 2টি শূন্য পদ আছে। এটি কিন্তু এসটি ক্যাটাগরিরা অ্যাপ্লাই করতে পারবে। প্লেস অফ পোস্টিং এনিওয়ার ইন RH বা ইউপিএসসির আন্ডারে যেসব থাকছে সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তোমরা এখানে কমপ্লিট ইন জিএনএম কোর্স ইন ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, আর তোমাদের আইএনসি থাকতে হবে তোমাদের। তাছাড়া এখানে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, মানে তোমাদের এখানে জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে। এবং তোমরা যে কলেজ থেকে পাস আউট করেছো ইনস্টিটিউটটা INC রেজিস্টার থাকতে হবে। এছাড়া তোমাদের WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং বাংলা ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। 1/1/2025 অনুযায়ী 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। পার মান্থ এখানে তোমাদের 25,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। তারপরের পোস্ট এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে টোটাল 17টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। এসসিদের জন্য 9টা, এসটিদের জন্য 3টা, ওবিসি এর জন্য 4টা, ওবিসি বি এর জন্য 1টা শূন্য পদ রিলিজ করা হয়েছে। এবং এনিওয়ার ইন ডিস্ট্রিক্ট মানে পূর্ব মেদিনীপুরের এনিওয়ার ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে। এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটদেরকে মাস্ট এএনএম অথবা জিএনএম কোর্স পাস আউট হয়ে থাকতে হবে এবং তোমাদের যে ইনস্টিটিউটটা সেই ইনস্টিটিউটটা INC রেজিস্টার থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং তোমাদেরকে কিন্তু মাস্ট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং এই যে CHA পদটা, এই CHA পদে আবেদন করার জন্য ক্যান্ডিডেটদেরকে মাস্ট পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এটা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। বাকি কিন্তু স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা দেখালাম সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং এই পদটিতে যারা যারা আবেদন করবে 1/1/2025 অনুযায়ী তোমাদের কিন্তু 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত মানে অ্যাপ্লাই করতে পারবে। এই ফর্মটিতে যারা যারা আবেদন করে তাদের কিন্তু 13,000 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA পদের জন্য তোমাদের এখানে GNM হও বা ANM হও, তোমাদের কিন্তু একাডেমিক মার্কসের উপরেই তোমাদের কিন্তু মেরিট প্রকাশ করা হবে, তারপর তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এবং পূর্ব মেদিনীপুরের এই রিক্রুটমেন্ট 2 এই পদটিতে যারা যারা আবেদন করবে তাদের কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে। তোমাদের কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা থাকছে 31/3/2026 পর্যন্ত। তারপর কিন্তু তোমাদের লাইক টু বি এক্সটেন্ড অ্যান্ড তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অ্যান্ড গভর্নমেন্ট অ্যাপ্রুভাল থাকলে তোমরা কিন্তু এই পোস্টটা মানে রিনিউ করে করে তোমাদের যেতে পারবে, মানে তোমাদের কাজের ভিত্তিতে এটা কিন্তু এক্সটেন্ড করা হতে পারে। তোমাদের কিন্তু এখন জেনে থাকতে হবে 31/3/2026 পর্যন্ত কন্ট্রাক্টের বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। আশা করি পূর্ব মেদিনীপুর থেকে যে দুটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে রিক্রুটমেন্ট 1 এবং রিক্রুটমেন্ট 2, এছাড়া ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে এই ভ্যাকেন্সির সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। টাটা।